আমার পিছনে যিনি চা বানাচ্ছেন, যিনি চা বানানোর কারিগর, তার জীবনের সাফল্য নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সাথে আছে আমি শাহজাদা মিলন। এটি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল এলাকা, একটি গ্রাম্য পরিবেশ যেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আমার পাশে যিনি চা বানাচ্ছেন, যিনি আমাদেরকে চা বানিয়ে একটু পরে দিবেন, তিনি একজন বিসিএস ক্যাডার। তিনি সম্প্রতি যে 2 দিন আগে 49তম বিসিএস পরীক্ষার শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। আমরা তার জীবনের গল্পগুলো শুনবো এবং তার গ্রামবাসী, তার আত্মীয় স্বজন কীভাবে দেখছেন সে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই দোকানে বসে আছি, এই আমার মামা হয় সম্পর্ক। মামার ছেলে ধরেন একটা ভালো চাকরি পেয়েছে। আমরা পাড়ার লোক একটা গর্বিত যে আল্লাহ গরিবের ঘরে একটা সন্তান চাকরি পেয়েছে। ভুল হচ্ছে আমার চাচাতো ভাই। হ্যাঁ, ও ছোট থেকেই অনেক কষ্ট করে লেখাপড়া শিখছে। এবং আমার এক চাচার একটা ছোট্ট পানের দোকান আছে, সে পানের দোকানে ও প্রায় সময় দিত এবং সে জীবনে সে অনেক কষ্ট করছে এবং কষ্ট করে লেখাপড়া শিখে সে যে একটা বিশেষ ক্যাডার হয়েছে, এটা এর জন্য আমরা প্রচুর আনন্দিত। এলাকার সবাই খুশি, অনেক খুশি, এলাকার গর্ব এবং সবাই খুব খুশি হয়েছে। হ্যাঁ, আমাদের আসলে এলাকা হিসাবে কিন্তু আমরা খুব গর্বিত বোধ করছি। আর দ্বিতীয়ত খুব কষ্টর মধ্যে সে অনেক বড় উঠেছে। শরীফুল আমার মানে সম্পর্কে ভাসতে হয়েছে। ছোটবেলা থেকেই সে মানে খুব মেধাবী, তার পরিবার মানে অত্যন্ত দরিদ্র, খুব কষ্টের মধ্যে সে লেখাপড়া করে মানে মেধাবী সেই হিসাবে তার পড়ালেখাটা কন্টিনিউ করে যায়। কোনো প্রাইভেট বা কোচিং সেরকমভাবে কোনো কিছু সুবিধা তেমন পায়নি, কোনো বড়ো ভাইদের কাছে টিপস নিয়েছে, এরকম করে সে আস্তে আস্তে আগাইছে। আজকে তার মানে এতদূর যে সাফল্যটা, এই তার নিজের মেধার আর নিজের চেষ্টার কারণে সে আজকে এই সাফল্যের দ্বারা এসে পৌঁছেছে। আমাদের এই 7 নং ওয়ার্ড 8 নং ওয়ার্ডের ভিতরে, এই 9টা পৌরসভার ভিতরে আমার সেরকম জানা নাই, তবে 7-8 ওয়ার্ডের মধ্যে বিশেষ ক্যাডার কেউ নাই আমার জানা মতে। মানে এটাই প্রথম আমাদের এই 7 নং ওয়ার্ডে প্রথম একটা ক্যাডার। পেছনে যে বাসাটি দেখতে পাচ্ছেন, এটি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শরীফুল ইসলামের ঘর, যে ঘরে তিনি ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছেন এবং প্রাইভেট কোচিং ছাড়াই যিনি একক চেষ্টায় 7মবারের সময় বিশেষ ক্যাডার হয়েছেন। আমরা তার বাসায় গিয়ে তার মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ছেলে খুব ভালো, এরকম ছেলে আপনার আমাদের গ্রামে খুব কমই আছে। খুব কষ্ট করে, খুব কষ্টতে মানুষ হইলো, বাল্লা খুব কষ্টতে পড়াইলো। ছেলে খুব ভালো, এরকম ছেলে আপনার বুঝি তো যে পাওয়াই যায় না। এত ভালো ছেলে, একটা ছেলে একটা মানুষের সাথে তুমি ছাড়া তুই কথা কোনদিন কারোর সাথে বলে না। মুখ ছাপড়া রাস্তা দিয়ে যাবে, মুখ ছাপড়া রাস্তা দেখবে, এত ভালো ছেলে। আমি ধরেন ছিল চাচি, হ্যাঁ, আমাদের সাথে এটা আমার বোন অঙ্গুস করে, কিন্তু আমরা তো এখানের সাথে থাকি, বসি কিংবা ছেলের জন্যে যখনই আমাদের বসে দরবার তখনই ছেলের জন্যে সবাই আমরা দোয়া করি। কিংবা এই ছেলেটি গরিবের প্রাণে, গরিবের ঘরে, না পেয়েছে খাওয়া, না পেয়েছে পোশাক, না পেয়েছে খাতা কলম, না পেয়েছে কলম, এই ছেলেতে খুব কষ্টের পর আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, আল্লাহ হেদায়েত দিয়েছে। আল্লাহ আমার ছেলেকে হেফাজত করুন, আপনার আমার ছেলের উপরে সাহায্য করবেন। আমার জীবনের খুব আজ খুব ভালো, আমার ছেলের উপরে, আমার ছেলের জীবনে দুঃখ বাবা বুঝে না। আমি জীবনের আশা করে ছাড়লাম কাছে, রব্বুল আলামিন আমার ছেলেকে শিক্ষক বানায় দিও, আল্লাহ মাথার ব্রেন দিও আমার ছেলেকে, আল্লাহ আপনি হেদায়েত করুন। আমি আল্লাহর কাছে বাবা কামনা করে সাল্লাই দিয়েছেন রব্বুল আলামিন। ডেলিভারি করে সেই ছেলেকে মানুষকে আগে দিয়ে আছে, এখন বর্তমানে চায়ের দোকানে গেছি। খুব কষ্ট করে আমি ছেলে লেখাপড়া করাচ্ছি।
সুপ্রিয় দর্শক, আমার পেছনে যে চায়ের দোকানটি দেখতে পাচ্ছেন, মাটামাটা একটি দোকান, সেই দোকানে কিন্তু তিনি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সময় তিনি তার বাবাকে হেল্প করতেন। আমরা সেই শিক্ষা ক্যাডারে নির্বাচন করে কেমন শরীফুল ইসলাম। আমার শিক্ষা জীবন এই রোডওয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই আশেপাশেই উচ্চ মাধ্যমিক, এবং আমার সবসময় একটা দিন ছিল যে আমি অবশ্যই উচ্চ একটা জায়গায় যাব। স্বপ্নটা আমি ছোটবেলা থেকে দেখতাম এবং পূরণ করার জন্য কাজ করতাম। যেমন অনেক স্ট্রাগল আমাকে করতে হয়েছে। আশেপাশের মানুষজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব অনেকেই আমাকে সাহায্য করেছেন। বাসার বাবা মা, বড় ভাই আছেন, তারা অনেক স্যাক্রিফাইস আমার জন্য করেছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন পড়াশোনা। এরপরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরে চূড়ান্ত যে লক্ষ্যটা সেট আপ করি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে 2019 এবং 20 সালে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। এরপর থেকেই আমার এই লক্ষ্যটা বাস্তবায়নের জন্য কাজ করা শুরু করি। তখন থেকেই আসলে করোনার একটা প্রাদুর্ভাব এই লাইফটাকে স্থির করে দেয়। পাশাপাশি আর্নিং সোর্সে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা লাইফে বরাবরই আমাকে ফেস করতে হয়েছে। এর মধ্যে দিয়ে আমি পড়াশোনাটা কন্টিনিউ করেছি। বাবা, বড় ভাই, মা, অনেক প্রতিবেশী আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। এই যে পাশের যে দোকানটা দেখছেন, অনেকের সময় আমাকে এখানেই কাটাতে হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অনেক সময় টিউশন করেছি। এটা একজন নাগরিক হিসেবে দেওয়া উচিত, দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি, বেশি একটা নাগরিক কল্যাণের কাজ করতে পারি, প্রত্যেক কাজটা নিতে অবস্থা। আমরা ছোটবেলাতেও কিন্তু একবার না পারিলে দেখো শতবার। সেক্ষেত্রে শরীফুল ভাই তিনি সপ্তমবার তিনি বার্নিং চেষ্টা করেছিলেন এবং তিনি সপ্তমবার এসে সফল হয়েছেন। তিনি কিন্তু আমরা যতটুকু শুনেছি যে তিনি প্রাইভেট বা কোচিং এই সেক্টরগুলোতে সেইভাবে সুযোগ পাননি, কারণ তার আর্থিক সামর্থ্যের যে সমস্যা ছিল যেটা তিনি নিজেই বললেন। সেক্ষেত্রে অনেককে আমরা দেখেছি যে আমাদের সমাজে রয়েছে 4টা 5টা 6টা করে প্রাইভেট করছেন। তাদের ক্ষেত্রে আপনার কোনো অনুপ্রেরণামূলক বক্তব্য আছে? আমাদের সমাজ ব্যবস্থা এমনই, অনেকেই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা বলি, এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এই কারণে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে অনেকেই পৌঁছতে পারি না। যারা আমার অনুজ আছেন, তাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে মন থেকে যদি কোনো কিছু চেষ্টা করা যায় এবং আত্মবিশ্বাস জন্মানো যায় কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাহলে পারিপার্শ্বিক যে চ্যালেঞ্জগুলো থাকে এটা ওভারকাম করা সম্ভব। যে কেউ আমরা নিজেদের অবস্থান পরিবর্তন ঘটাতে পারি। এটা আমি যেভাবে পেরেছি, আমার থেকে অনেকেই আরো ভালো কিছু করবে নিজের মনোবলের কারণে, পারিপার্শ্বিক সমস্যা কাটিয়ে উঠে নিজের চেষ্টাই সে তার লক্ষ্যে পৌঁছাবে। এই সময় তাদের কাছে তারা যেন সমস্যাগুলো কাটিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্যটাকেই মনোনিবেশ করে, তাহলে তারা সফল অবশ্যই হবে। এদিকে হলো তার লক্ষ্যটা অর্জন করা সম্ভব, তার বিরুদ্ধে বিশ্বাস করি এবং তাদেরকেও এই মেসেজটি পৌঁছে দিতে। দারিদ্রতাকে জয় করে সরকারের সর্বোচ্চ যে জায়গাটি রয়েছে চাকরি, সেই জায়গাটিতে আমার পাশে শরীফুল ভাই আজকে অবস্থান করছেন। 2 দিন আগে তিনি সরকারিভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। দারিদ্রতা আসলে কোনো বিষয় না, এটা আমরা যারা সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিউজ করে থাকি। আমরা চাইবো যে শরীফুল ভাইয়ের মতো আরও যারা রয়েছেন তাকে দেখে তারা শিক্ষক জানুক এবং তাকে অনুপ্রেরণা মনে করে তারাও শিক্ষা জীবন শেষে একটু ভালো কল্যাণের জন্য, দেশের জন্য কাজ করবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো কাজে সবার সাথে। আমি শাহজাদা মিলন ছিলাম আপনাদের সাথে।